তো নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে। তো আজকের আমরা দেখাবো যে কিভাবে আপনারা অতি সহজে আপনাদের সাইবার ক্যাফে বা দোকানে আপনারা ইউটিআই এজেন্ট আইডি নিয়ে প্যান কার্ড তৈরি করবেন। তো প্যান কার্ডটি করতে গেলে আপনাদের কিন্তু একটি থার্ড পার্টি সাইট লাগবে, যেখান থেকে আপনারা প্যান কার্ডের এজেন্ট আইডি নিতে হবে। তো এই সাইটটি কিন্তু আপনারা আপনাদের কাছ থেকে নিতে পারেন ইজি প্যান অনলাইন। তো ইজি প্যান অনলাইনের ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা এনএসডিএল ও ইউটিআই দুটোরই প্যান কার্ড কিন্তু করতে পারেন। যদি ইউটিআই প্যান কার্ড করতে চান, তার জন্য আপনার কিন্তু ইউটিআই 2.0 অপশানে এসে অ্যাপ্লাই প্যান নাও অপশানে ক্লিক করতে হবে এবং লগ ইন ইউটিআই 2.0 প্যান অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার এই যে ওটিপি আসবে, আপনার যে এজেন্ট মোবাইল নম্বর আছে সেই এজেন্ট মোবাইল নম্বরে সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তো ওটিপি মোবাইল এবং ইমেল দুটোতেই আসবে, যে কোনো একটা কিন্তু আপনি এখানে বসিয়ে দিয়ে কিন্তু সাবমিট করতে হবে। করার পর কিন্তু পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে নিউ প্যান অ্যাপ্লিকেশন অপশানে আসার পর দেখুন এখানে ফিজিক্যাল এবং ডিজিটাল দুটো মোডে প্যান কার্ড অ্যাপ্লাই হয়। তো এখান থেকে আমি ফিজিক্যাল সিলেক্ট করে নিলাম, এখান থেকে টাইপ আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নিলাম এবং এনআরআই নো করলাম এবং বোথ প্যান এবং ই প্যান এই দুটো অপশান আছে। বোথ অ্যান্ড ই প্যান এখানে যদি ক্লিক করেন আপনার প্যান কার্ডটি ইমেলেও আসবে এবং বাড়িতেও আসবে। আর শুধু ই প্যানে ক্লিক যদি করেন তাহলে আপনার প্যান কার্ড কিন্তু শুধু ইমেলে আসবে, বাড়িতে আসবে না। কিন্তু দুটোর খরচ একটু ডিফারেন্স আছে। তো আমি এখানে সাবমিট মেরে এগিয়ে গেলাম। যাবার পর দেখুন আগের নিয়মে কিন্তু আগে লাস্ট নেম কিন্তু আগে বসাতে হতো, কিন্তু এখন নিয়ম চেঞ্জ হয়ে গেছে। আগের ফর্মটি ছিল 49 এখন হয়েছে ফর্ম নম্বর 93। তো এখানে কিন্তু আগে কাস্টমারের ফার্স্ট নেম বসাতে হবে, তারপরে মিডিল নেম, তারপরে ফার্স্ট নেম। যেমন করে সব ফর্ম ফিলাপে, সরকারি ফর্ম ফিলাপে আগে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপর লাস্ট নেম বসাতে হবে। ঠিক সেম পদ্ধতিতে কিন্তু এখানেও কিন্তু বসাতে হবে। তো এখানে আমি কাস্টমারের ফার্স্ট নেম যেটি আছে সেটা আগে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর কাস্টমারের যদি মিডিল নেম থাকে তা মিডিল নেমটা বসাবেন, না হলে লাস্ট নেমটি এখান থেকে বসিয়ে নেবেন। কাস্টমারের জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে কাস্টমারের ডেট অফ বার্থ আধার কার্ড অনুযায়ী কিন্তু বসাবেন। তো বলে রাখি, এখানে কিন্তু আগে প্যান কার্ড করতে শুধু আধার কার্ডে হয়ে যেত, এখন কিন্তু ডেট অফ বার্থ প্রুফ আলাদা দিতে হচ্ছে। তো সবথেকে ইম্পর্টেন্ট ডেট অফ বার্থ প্রুফের মধ্যে কিন্তু ভোটার কার্ড আছে, হেলথ কার্ড আছে এবং ভোটার কোড এফিডেভিট। তো এখানে অ্যাড্রেস এখন আমি রেসিডেন্স সিলেক্ট করে নিলাম, পরেরটাও আমরা রেসিডেন্স সিলেক্ট করব এবং রেসিডেন্স অ্যাড্রেসের এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে হবে। বাকিগুলো কিন্তু ফিল আপ না করলেও চলবে। তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন অফিস অ্যাড্রেস যেহেতু আমি ফিল করব না, তাই আমি এটা ফাঁকা রেখে দেবো। এখানে কাস্টমারের যে 12 সংখ্যার আধার নম্বর আছে সেই 12 সংখ্যার আধার নম্বরগুলো কিন্তু আমি বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের যে ট্যাব বোতাম থেকে যে ট্যাব মারতে হবে, মারলে কিন্তু আমাদের পুনরায় এন্টার আধার নম্বরটি এখানে বসাতে বলবে। তো আমি ঠিক করে কাস্টমারের যে আধার নম্বরটি আছে সেটা আমি বসিয়ে নেব। তো এখান থেকে আধার নম্বর বসানোর পর দেখুন আমি এখান থেকে যখনই এখানে আধার নম্বরটা বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পর যখন ট্যাব বোতামে ক্লিক করব, ঠিক আমাদের সামনে এন্টার আধার নম্বর যাবে। এখানে এন্টার আধার নম্বরটি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে নেম অ্যাস পার আধার এই অপশানে এসে কাস্টমারের যে আধার কার্ডের যে নামটা আছে সেটা কিন্তু আপনাদের বসাতে হবে। তো আপনারা এই নতুন পদ্ধতিতে প্যান কার্ড করতে গেলে সবথেকে ভালো বিকল্প হচ্ছে হেলথ কার্ড। হেলথ কার্ডটা কিন্তু আপনারা অতি অবশ্যই দ্রুত করতে পারবেন কাস্টমারের মোবাইলের সঙ্গে যদি আধার কার্ডের লিঙ্ক থাকে, না হলে ফেস দিয়ে। তো এখানে দেখুন আমাদের ডকুমেন্টস সিলেক্ট করতে বলছে, যেখানে কিন্তু আমাদের আইডি প্রুফ হিসেবে আধার কার্ড অটোমেটিক সিলেক্ট আছে, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ডকে রাখবো এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে যেটা বলেছিলাম দেখুন কোড এফিডেভিট, তারপরে হেলথ কার্ড যেটি আছে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ কার্ড বা ভোটার কার্ড বা যাদের কাছে ডিজিটাল বার্থ সার্টিফিকেট আছে। তো আমি কিন্তু এখানে কাস্টমারের হেলথ কার্ডটা সিলেক্ট করে নিলাম, কারণ হেলথ কার্ড কিন্তু অতি অবশ্যই কম সময়ে হয়ে যায়। অনেকের আবার ভোটার কার্ডে ভুল থাকে, তো সেই ক্ষেত্রে হেলথ কার্ডটি আপনারা কাস্টমারদেরকে সঙ্গে সঙ্গে জেনারেট করে এই হেলথ কার্ডের মাধ্যমে কিন্তু প্যান কার্ড করে দিতে পারবেন। তো আমরা চলে আসলাম নেক্সট অপশানে, এটি হলো পেমেন্টের ওয়েবসাইট। অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদের টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টের জন্য আমাদের যে ইজি প্যান অনলাইন যখন আপনারা ক্রিয়েট করবেন আইডি, সেখানে কিন্তু একটি আপনার আইডি নম্বর দেওয়া হবে, সেই আইডি নম্বরটা কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পর কিন্তু আমাদের এখানে ওকে করতে হবে। তারপরে এখানে দেখুন এসআইডি কোড, এটা হচ্ছে আমাদের যেহেতু কান্ট্রি কোড ইন্ডিয়া তাই 91 আমি সিলেক্ট করব। এরপরে যে কাস্টমারের মোবাইল নম্বর, সেই কাস্টমারের মোবাইল নম্বরটি এখানে আমাদের বসিয়ে দিতে হবে।
তো সিকিউরিটির পারপাসের জন্য কিছু ডকুমেন্টস কিন্তু আমি এখানে হাইড করে রাখবো, যেগুলো কিন্তু আপনারা একটু দেখতে পাবেন না। তো এখানে দেখুন, তারপরে আমাদের কিন্তু ইমেল আইডি বসাতে হবে। চাইলে আপনি আপনার নিজের বিজনেস ইমেল আইডি বসাতে পারেন, কিংবা কাস্টমার ইমেল আইডি বসাবেন। ইমেল আইডি যার দেবেন তার এতে কিন্তু ই প্যান কার্ডটি সেন্ড হবে। সঠিক ইমেল আইডি কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর আমরা নো সিলেক্ট করব। তারপরে এখানে আমরা প্যারেন্টসের মধ্যে ফাদার্সকে সিলেক্ট করে নেব। আপনারা চাইলেও মাদার্স সিলেক্ট করতে পারেন। এখন নতুন নিয়মে কিন্তু মা এবং বাবা দুজনের নাম কিন্তু বসাতে হচ্ছে। তো আমি সবার প্রথম এখানে কাস্টমারের যে বাবার নাম আছে সেই বাবার নামটি কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। প্রথমে কিন্তু সেমভাবেই আগে বাবার নাম বসাতে হবে ফার্স্ট, তারপরে তার বাবার যদি মিডিল নেম থাকে মিডিল নেমটি বসাতে হবে, তারপরে কিন্তু টাইটেল বসাতে হবে। তো এখান থেকে দেখুন, আমি এখানে কাস্টমারের সবার প্রথম বাবার নাম বসিয়ে নিলাম, ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেমটি। ঠিক সেমভাবে কিন্তু কাস্টমারের যে মায়ের নাম আছে সে মায়ের নামটি আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন, প্রথমে ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম। এই মা এবং বাবার মধ্যে কার নাম আপনি রাখতে চান সেটি ওপরে সিলেক্ট করতে হবে। আমি ফাদার্স রেখেছি, তাই প্যান কার্ডটি যখন হয়ে আসবে সেটা কিন্তু ফাদার্স নেম হয়ে আসবে। আপনারা যদি মাদার্স রাখেন সেই ক্ষেত্রে কিন্তু ওখানে মায়ের নাম উঠে আসবে। তো এখান থেকে আমরা চলে আসবো সোজাসুজি নেক্সট অপশানে ক্লিক করে। নেক্সট স্টেপে এসে কিন্তু আপনাদের যেটা করতে হবে, কাস্টমারের যে অ্যাড্রেস আছে সেই ফুল অ্যাড্রেসটা কিন্তু আধার অনুযায়ী কিন্তু এখানে আপনারা বসিয়ে দিতে হবে। তো এখান থেকে যে কাস্টমারের পুরো অ্যাড্রেসটা আছে, যেখানে যার মধ্যে আছে দেখুন ফ্ল্যাট বা বিল্ডিং, তারপরে আছে পুলিশ স্টেশন বা স্টেট, তারপরে আছে পোস্ট অফিস, তারপরে আছে লোকেশান বা এরিয়া, এবং জিপ কোড বা পিনকোড, এবং কান্ট্রি যেটা সেটা কিন্তু ইন্ডিয়া, এটা কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে আছে। তো এখান থেকে আমি কাস্টমারের সমস্ত অ্যাড্রেসগুলো একের পর এক আমি কিন্তু এখানে বসিয়ে নেব। তো এখান থেকে অ্যাড্রেসগুলো বসিয়ে নেবার পর এখান থেকে আমি কাস্টমারের পিনকোডটি দিয়ে দেবো। দেওয়ার পর কিন্তু আমাদের ইনকামের এখানে সর্বদা নো রাখতে হবে, নোর ইনকাম। এরপরে কিন্তু আমরা কি করব, এখানে নেক্সট মেরে চলে আসব। নেক্সট মেরে চলে আসার পর দেখুন এখানে কিন্তু এও কোড এও নম্বর এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো এখানে এসে আমরা আই ডু হ্যাভ, এখানে কিন্তু আমরা সেলফ সিলেক্ট করব। আগে কিন্তু হিমসেলফ হার্টসেলফ সিলেক্ট করতে হতো, এখন কিন্তু শুধু সেলফ সিলেক্ট করতে হবে। করার পরে যে ভেরিফিকেশান প্লেস, এই ভেরিফিকেশান প্লেসটি আপনারা কিন্তু নিজেদের ভেরিফিকেশান প্লেস যেখান থেকে কাজ করছেন সেটা এখানে বসাবেন। বসানোর পরে নেক্সট স্টেপে চলে আসবেন। করার পরে যে আপনি ডকুমেন্টস প্রুফ বা আইডি প্রুফগুলো সিলেক্ট করেছেন সেগুলো পুনরায় শো করবে। নেক্সট মারার পর দেখুন আপনার কাছে কিন্তু অ্যাপ্লিকেশন নম্বর জেনারেট হবে। এই অ্যাপ্লিকেশন নম্বরটি কিন্তু আপনারা প্রিন্ট করে কাস্টমারকে এক কপি দিতে পারেন। পাশে আছে দেখুন ডাউনলোড ফর্ম। তো এই ডাউনলোড ফর্ম অপশানে যখনই ক্লিক করবেন একটা ডাউনলোড ফর্ম কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো যারা এই প্যান কার্ডের এজেন্ট আইডি নিয়ে কাজ করেন, অনেক সময় কিন্তু দোকানের চাপের জন্য আপনারা প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারেন না। তো আপনারা চাইলে কিন্তু ব্ল্যাঙ্ক ফর্মও ইউজ করতে পারেন। সেটাকে ঠিক এইভাবে হাতে লিখে কিন্তু আপনারা স্ক্যান করে জমা করতে পারেন। তো আমি এখানে যেটা আপলোড করব সেটা কিন্তু ব্ল্যাঙ্ক ফর্ম কাস্টমার রেখে দিয়ে গেছে। আমি কিন্তু সই এবং ফটো সিগনেচার করে কিন্তু আমি রেডি করে রেখেছি। জাস্ট এটা ফিল আপ করলাম, করার পর ফর্মটাকে হাতে ফিল আপ করবো। করার পরে ঠিক ওপরের দুই ধারে যেখানে ফটো অ্যাটাচ করার কথা সেখানে আমরা ফটো অ্যাটাচ করব এবং স্ক্যান করে আপলোড করব। তো দেখুন, স্ক্যান করার জন্য সবার প্রথম কিন্তু যে কোম্পানির আপনি প্রিন্টার ইউজ করেন তার যে ডিভাইস ড্রাইভার সেটা কিন্তু আপনার ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর দেখুন আমি এখানে ডকুমেন্টস অর্থাৎ সিলেক্ট করব। এখানে রাখবো আমি 150 DPI মধ্যে, যেখানে একটা পিডিএফের মধ্যে সমস্ত কিন্তু কাগজগুলো অ্যাটাচ থাকবে। একটা পিডিএফের মধ্যে সমস্ত ডকুমেন্টস একটাই পিডিএফের মধ্যে থাকবে। তো এর জন্য কী করতে হবে, চলুন স্ক্যান করে নিই ডকুমেন্টসগুলো। প্রথমে স্ক্যান অপশানে আমরা কিন্তু এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন মেশিন কিন্তু রেডি হচ্ছে এবং স্ক্যান করা শুরু করছে। এখান থেকে দেখুন স্ক্যান হয়ে যাওয়ার পরে নেক্সট পেজ আমরা উল্টে দেবো। উল্টে দেওয়ার পরে পুনরায় কিন্তু আমরা স্ক্যান হিসেবে আবার স্ক্যানে এখানে ক্লিক করব। তো এক একজনের কম্পিউটারের ড্রাইভার কিন্তু এক এক রকম থাকে। তো আপনাদের কম্পিউটারে যে ড্রাইভার আছে সেখানে যে পদ্ধতিতে আছে এটা আপনারা দেখে নেবেন। আর আপনারা কী কোম্পানির প্রিন্টার ইউজ করেন সেটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই একের পর এক ডকুমেন্টসগুলো যেমনভাবে স্ক্যান করলাম সব কিছু কিন্তু স্ক্যান করে নেওয়ার পর আমরা এক্সিট অপশানে যদি ক্লিক করি তো দেখুন একটা পিডিএফ ফাইলের মধ্যে সমস্ত স্ক্যান ডকুমেন্টসগুলো কিন্তু চলে এসেছে। তো এগুলো চাইলে আমরা আগে পিছিয়ে বা এডিট
বেঁকে গেলে সেগুলো কিন্তু সোজা করে নিতে পারি। তারপরে ওকে এবং সেভ অপশানে ক্লিক করলে এটা কিন্তু ডেস্কটপে সেভ হয়ে যাবে। বা এবার এখান থেকে দেখুন আমরা পুনরায় চলে আসবো সেই ইউটিআইয়ের পোর্টালে। এবার কিন্তু আমাদের আসতে হবে যে নিউ প্যান অ্যাপ্লিকেশানের সাইটে আপলোড ডকুমেন্টস অপশানে। এখানে যখনই আমরা আপলোড ডকুমেন্টস অপশানে এসে ক্লিক করব, দেখুন আমাদের অ্যাপ্লিকেশান নম্বরটিকে এখানে শো করবে, কাস্টমারের নাম এবং বাবার নাম ও ডেট অফ বার্থ এখানে থাকবে। এই যে ক্রপ অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওল্ড ভার্সান, যেটা একটু হ্যাপা রয়েছে, যেখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন একটা ডিপিআই মেনটেন করা আছে এবং ফটো একটা ডিপিআই কিন্তু একটা লিমিটের কিন্তু আপনাদের আপলোড করা হতো। কিন্তু নতুন অপশান ক্রপ অ্যান্ড আপলোড, এটা কিন্তু অনেকটা ইজি যারা বিগিনার আছেন তাদের জন্য। তা সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব, করার পর ব্রাউজার অপশানে গিয়ে আমি যে পিডিএফ ফাইলটা স্ক্যান করলাম অতি সহজে এটাই হয়। কিন্তু এখানে এই পিডিএফ ফাইল অপশানে কিন্তু আমরা একটু ক্লিক করব। 1 মিনিট এটাকে লার্জ করে নিলাম আপনাদের যাতে দেখতে সুবিধা হয়। পিডিএফ ফাইলে অপশান ক্লিক করার পর আপলোড ফাইল অপশানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। যখন আমরা এই আপলোড ফাইল অপশানে ক্লিক করব, উপরে দেখবেন এটা কিন্তু প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে এবং একের পর এক যে পিডিএফগুলো আমরা আপলোড করেছি সেগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের সামনে আসা শুরু করে দেবে। তো দেখুন একের পর এক পিডিএফগুলো এখান থেকে কিন্তু চলে এসেছে। আমি কিন্তু এই পিডিএফগুলো এই ফর্মটা সম্পূর্ণ হাতে ফিল আপ করেছি এবং কাস্টমারের কাছ থেকে আগে ফটো এবং সিগনেচার করে রেখে দিয়েছি এবং ডকুমেন্টস তলায় এগুলো কিন্তু সিগনেচার আমরা করে রেখেছি। তো আপনারা চাইলেও কিন্তু এইভাবে আপনারা এখানে করতে পারেন, যেহেতু আপনারা এজেন্ট আইডি নিয়েছেন। তো আমার এখানে ফটো আপলোড করতে হবে, তো এই ফটোর পেজের উপরে একটা ক্লিক করলাম, করার পরে ক্রপ অপশানে ক্লিক করে এখান থেকে আমি ফটোটা ঠিক মেজারমেন্ট বরাবর এখান থেকে ক্রপ করে নেব। টেনে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ফটোর অপশানে ছেড়ে দেবো। ঠিক সেমভাবে কিন্তু আমি সিগনেচারটাকে ক্লিক করে এখান থেকে ক্রপ করে নেব। করার পরে এখান থেকে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু এর উপরে ছেড়ে দেবো। এরপরে কিন্তু আমার কাজ হলো আপলোড করে দেবো। তো এখান থেকে যখনই আমি আপলোড অপশানে ক্লিক করলাম, অতি সহজে কিন্তু এটা একটা ইউটিআই প্লাস পয়েন্ট, যেটা অতি অল্প সময়ে কিন্তু ডকুমেন্টসটা আপলোড হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের শপে প্যান কার্ডের এজেন্ট আইডি নিয়ে অতি দ্রুত কাস্টমারের প্যান কার্ডের পরিষেবা দিতে পারবেন এবং এই পরিষেবা থেকে কিন্তু একটি মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারবেন। তো যদি আপনারা প্যান কার্ডের এজেন্ট আইডি নিতে চান, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এছাড়াও আমাদের যে ওয়েবসাইট ইজি প্যান অনলাইন, তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। সেখান থেকে টাচ করে কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং সেখান থেকে আপনারা ইউটিআই এজেন্ট আইডি এবং এনএসডিএল এজেন্ট আইডি রিটেলার, ডিস্ট্রিবিউটর ও সুপার ডিস্ট্রিবিউটর দুটোই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে, যারা নতুন বিজনেস শুরু করছেন বলে ভাবছেন বা শুরু করেছেন প্যান কার্ডের মূলত। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার হন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। ধন্যবাদ।